মদ জুয়া এগুলো শয়তানের কাজ, এগুলো মুমিনের কাজ নয়, এগুলো হারাম। এগুলো কি? তাইলে বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, মদের বার আছে, আবার এই মদের বার গুলো মাইনাও নিচ্ছে। আমাদের ধর্ম উপদেষ্টা 4-5 দিন আগে বইলাই বসছে যে আল্লামাতুল কুমকুম কিংবা যত বড় হাকিমুন নফস এখানে আইসা বসুক। এই গণতান্ত্রিক সেকুলার সিস্টেমে, সেকুলার রাষ্ট্রে বড় আল্লামা, বড় শাইখুল হাদিস গিয়াও যদি মন্ত্রী হয়, এমপি হয়, তাকেও মদের লাইসেন্স ইস্যু করতে হবে। বক্তব্যটা কেউ শুনছেন? ধর্ম উপদেষ্টা, গ্রামের মানুষ শুনে কিনা আল্লাহ জানে, ধর্ম উপদেষ্টার বক্তব্য। আমি এই জন্য এই সমস্ত গণতান্ত্রিক রাজনীতির বিরোধিতা করি, কারণ এই গণতান্ত্রিক রাজনীতিতে আপনি এমপি বানাচ্ছেন না, আপনি প্রভু বানাচ্ছেন। প্রভু, নাউজুবিল্লাহ। যেই লোক এমপি হয়ে সংসদে যাবে না, আপনার প্রভু হইয়া মদের লাইসেন্স দিবে, পতিতালয়ের লাইসেন্স দিবে, যখন সংসদে বলবে যে এই সুদ ভিত্তিক এই ব্যাংকের লাইসেন্স দেওয়া হোক, এই প্রস্তাবের পক্ষে যারা হা আছেন তারা হা বলুন, আর যারা না আছেন তারা না বলুন, তখন যদি হা জয়যুক্ত না হইতো, তাইলে কি এই সুদের লাইসেন্স ওয়ালা ব্যাংক হইতে পারতো? খায় আল্লাহর, পরি আল্লাহর, জমিনে থাকি আল্লাহর, শ্বাস নেই আল্লাহর, বাতাস দেয় আল্লাহ, পানি দেয় আল্লাহ, খাবার দেয় আল্লাহ, সুবহানাল্লাহ, সবকিছু দেয় আল্লাহ, আর বিধান মানব মানুষের। নাউজুবিল্লাহ বলবেন না? এই জায়গায় এসে আমরা আল্লাহর সাথে শিরিক করি। আমি বলি ভাই, তাওহীদ আর রুবুবিয়্যা মানতে হবে, তাওহীদ আল উলুহিয়্যাও মানতে হবে, তাওহীদ আল হাকিমিয়্যাও মানতে হবে। বিধানদাতা মাবুদকে বলেন না কে? কি যুক্তি দাঁড় করাইছে? হুজুররা বুঝে না, আনকালচারাল হুজুররা, অসামাজিক, এদের বুঝ নাই, এদের আকল নাই। এই সুশীলরা সাবায়া সাবাই ভাবে বলবে তাদের আকল আছে। কি হুজুর, ছোট বয়সে মেয়েদেরকে বিয়ে দিলে বাচ্চা হলে পুষ্টির অভাব হবে, বাচ্চা হলে কি বলে পুষ্টির অভাব হবে, মেধা কম হবে। আমি বলি বেলা সুশীল, শেখ হাসিনার সময় তো এই আইনগুলো বেশি হয়েছে, তো শেখ হাসিনার সময় হাসিনার যে মা শেখ ফজিলাতুন্নেসা, শেখ মুজিবের লগে বিয়ে হয়েছে 9 বছরে। হাসিনার পুষ্টির অভাব হয়েছে? শেখ হাসিনার ব্রেনের অভাব হয়েছে? একটাই সারা বাংলাদেশ 70 বছর বাচ্চা খাইছে। 17 বছর পুষ্টি আর মেধার কোনোটার অভাব হয়েছে? তাইলে 9 বছর। এই গুগল আছে এখন, মোবাইল গুলোতে ওয়াজটা শেষ করে সার্চ দিয়েন যে শেখ মুজিব তার স্ত্রীর সাথে কয় বছরে বিয়ে করছে। তার স্ত্রীর বয়স ছিল মাত্র 9 বছর। কয় বছর? সার্চ দিয়েন, দেখেন। এখন তো এগুলো সহজ। সে আইন করছে 18-র আগে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, তাহলে তার মার বিয়ে হইলো কেমনে? কি আশ্চর্য কথাবার্তা! জাহেলিয়তের তো জাত আছে। নাউজুবিল্লাহ। 18-র আগে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। 18-র আগে আমার বোন, আমার মেয়ে, আমার বোন এই যে জিনা করতেছে, ব্যভিচার করতেছে, তার বিবাহ না হওয়ার কারণে যত আকাম কুকাম করতেছে, এটার গুনাহ কে নিবে? বলেন, এটার গুনাহ কে নিবে? 21 বছরের আগে আমাদের যে যুবক গুনাহ করতেছে, 21 তো আইন করছে। আমাদের সমাজে তো আইনের আরো অভাব নাই, 25-27 যাইতেছে গা, তবু বিয়ে করার নাম নেই। কি আশ্চর্য কালচার! নাউজুবিল্লাহ। এটা মজা না রে ভাই? এই বাবা, এই মা, এই যে কামাই করে, এই যে সংসারের জন্য কষ্ট করে, সংসারে শান্তি আসে না। কেন আসে না? কারণ সে সংসারে আল্লাহর আইন মানে না। সে তার প্রাপ্ত বয়স্ক ছেলেকে, সে তার প্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে শাদী দেয় না। বরকত কোত্থেকে আসবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, তো বলতেছিলাম আরেকটা কথা চালু করছিল, এই জন্য এতক্ষণ এই আলোচনাটা বুঝাইলাম, তাওহীদের কথা বুঝাইলাম। আমরা তাওহীদ মসজিদে গিয়া মানি, নামাজ পড়ার ক্ষেত্রে মানি, রোজা রাখার ক্ষেত্রে মানি, আল্লাহরে মানি, কিন্তু বিবাহের ক্ষেত্রে আল্লাহরে মানি না। নাউজুবিল্লাহ। বিবাহের ক্ষেত্রে একে তো হইলো 18-র নিচে বিয়ে নাই, রাষ্ট্রীয়ভাবে এটা জুলুম। 21-এর নিচে বিয়ে নাই, রাষ্ট্রীয়ভাবে জুলুম। পতিতালয় আছে, যাও, 21-এর আগে পতিতালয়ে যেতে পারবা, এটা সমস্যা নেই। ওমা, আপনারা জানেন না সরকারি লাইসেন্সকৃত পতিতালয় আছে বাংলাদেশে? লাইসেন্সকৃত পতিতালয়। নাউজুবিল্লাহ। কত বড় সাহস! সরকারি ভাবে লাইসেন্স দেয়। পতিতাদেরকে আবার কি বলে, পতিতা বলা যাবে না।
গার্মেন্টস কর্মী যেমন বলা হয়, সোয়েটার কর্মী, এখন নাকি পতিতাদেরকে বলতে হবে যৌন কর্মী। তারাও কাজ করে, আবার তাদের বেতন ভাতার জন্য এই সরকার চিন্তা করে। একটা তো আমি তো বলি, একটা আছে পতিতাদের উপদেষ্টা আছে একটা, এটা দেখবেন পতিতাদেরকে আর্থিক সহায়তার জন্য বিরাট টাকা পয়সা অনুদান দেয়। তারপরে কিছুদিন আগে ওই সরকার পতিতাদেরকে টাকা দিছে 2 কোটি টাকার মতো। আর মাইলস্টোনে যখন উত্তরায় বিমান পড়ছে, তখন প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে জাতির কাছে টাকা ভিক্ষা চায়। আপনারা যে যা পারেন দেন। তনপুলা মানে পোস্ট করে, সারা জীবন চিন্তা করতাম বড় লোক হমু, সরকারে যামু, মানুষের সহায়তা করবো, এখন দিয়ে সরকারি ভিক্ষা চায়। প্রিয় ভাইরা আমার, কি হলো? আপনি নোংরা একটা সমাজ, ইমান বিধ্বংসী একটা সমাজ আমাদেরকে আপনারা দিতে চান। পশ্চিমা একটা সমাজ যেখানে জিনা সহজ, যেখানে ব্যভিচার সহজ। আজকে আশ্চর্যের বিষয়, নারী উন্নতির নামে, নারী অগ্রগতির নামে আমাদের মা বোনদেরকে রাস্তায় নামায়া দেওয়ার এক নোংরা এক কৌশল, নোংরা এক প্ল্যানিং চলতেছে, কেউ বুঝতেছে না। এই একটা সত্যি কথা বলবেন, মন থেকে বলবেন, যাদের গায়রত আছে অন্তর থেকে। এমন কোন মুসলিম, এমন কোন পুরুষ তার মেয়েকে, তার বোনকে 100 যুবক পোলাপানের সামনে, মানে কিভাবে বলবো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় এমন ভাবে হাফ প্যান্ট পইরা, গেঞ্জি পইরা 100 পোলাপান, যুবক পোলাপানের মধ্যে নিজের বোনকে, নিজের মেয়েকে ফুটবল খেলতে দিবে? এটার নাম কি অগ্রগতি? মিয়া, তুমি তোমার মেয়ের ফুটবলার বানায়া অগ্রগতির নাম দিছো। তোমার মেয়ের অঙ্গ প্রত্যঙ্গ গুলো, তোমার যে বন্ধু আছে যারা ওই মেয়ের আঙ্কেল ডাকে, সেও খেলার মাঠে গিয়া মজা নেয়। তোমার বিবেকে কুত্তা পেশাব করে দিছে মেয়ে। আস্তাগফিরুল্লাহ। তুই বুঝোই না তোমার মেয়েটা স্কুলে নাউজুবিল্লাহ কমর দুলায় হেলে দিলে নাচতেছে, প্রাপ্তবয়স্ক বালেগা মেয়ে, আর তুমি মনে করতেছো ওরে বাবা আমার মেয়ে তো সেই নাচ শিখে ফেলছে। তোমার মেয়ে নাচ শিখছে না। তোমার মেয়ে, তোমার যে বন্ধু, তোমার যে বন্ধু যাকে সে আঙ্কেল ডাকে, চাচা ডাকে, সে পর্যন্ত ওই অনুষ্ঠানে গিয়া তোমার মেয়ের দিকে খারাপ নজর দিচ্ছে। নাউজুবিল্লাহ। সুযোগ পাইলে তোমার মেয়েকে সেও হিংস্র থাবান। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত জাহেলি সমাজ থেকে আমাদেরকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। আমি তো বলি কি জানেন, আমি তো বলি মুসলমান না, যদি ভিন্ন ধর্মাবলম্বী কেউ হয় আর গায়রত থাকে, আত্মসম্মান বোধ থাকে, নিজের মেয়ের 100 পুরুষের সামনে জীবনে নাচতে দিতে পারবে না। অথচ এই নোংরা এই সব কাজগুলোর অনুমোদন দিচ্ছে রাষ্ট্র, আর আমরা সেগুলো মাইনে নিতেছি। সুদের ব্যাংকের লাইসেন্স দিচ্ছে, মাইনে নিতেছি। আপনারা বেড়াইলের মুসলমান লম্বা হয়ে গেছে। প্রশ্ন করি, নামাজ 6টা 3 বা 6টা 6 হইলো সূর্য উদয় হয়, এখন নামাজ পড়ে 6টা 40, 5টা 40, কোনো জায়গায় 5টা 45, নাকি? আপনারা এনে কয়টায় পড়ুন? এই তো 5টা 35, 30। আমার প্রশ্ন, আগামীকালকে যদি সরকার আইন করে যে আগামীকালকে থেকে বেড়াইল সহ সারা বাংলাদেশে নামাজ হইব সকাল 10টায়, ফজরের নামাজ কয়টায়? সকাল 10টা। ঠিক আছে, মানুষ ঘুমায়, কষ্ট হয়ে যায়, সারা দেশের মানুষ, এত সকালে নামাজের দরকার নাই। আমরা এটাকে আরো সহজ করলাম, 10টার সময় নামাজ। নাউজুবিল্লাহ। আচ্ছা ঠিক আছে, সৌদি আরবে গিয়া সবাই হজ করতে পারে না, খুব কষ্ট হয়, মানুষ খুব বিরাবিরি হয়, হাজী সাহেবরা অনেক সময় মারাও যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে যাওয়া লাগে। আচ্ছা ঠিক আছে, এখন বাংলাদেশে একটা কাবা শরীফের আদলে একটা কাবা বানায়া এ নিয়ে ওয়াজ করা শুরু করুক। মানবেন? মানবেন? এইবার প্রত্যেক বছর আরবি মাস, কিন্তু আরবি মাসও 12টা। আরবি মাস কয়টা? রমাদান কিন্তু একটা মাসের নাম। রমাদান কি? রমাদানের আগে শাবান একটা মাস, শাবান আছে না নাই? এখন সরকার চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, রমজান মাস এবার বড় লম্বা সময়ে হয়ে যাবে, দিনটা থাকবে বড়। আচ্ছা মুসলমানরা সারা দেশে রোজা রাখে, কষ্ট কম হোক, এবার শাবান মাসে রোজা দেলাই। মানবেন আপনারা কেউ? মুসলমান ইমানদার বুঝা কইেন, মানবেন? মানতেন না। এখন প্রশ্ন করবাম, কিল্লিগা মানতেন না? কোন কিল্লিগা মানবেন না?
5টার নামাজ 10টায় দিবে, আপনার সুবিধা। সৌদি আরবের হজ, সৌদি আরবের তোয়াফ আপনারা বাংলাদেশও দিব, মানতেন না। রমজানের রোজা একটু আগুয়া, আরো যাতে অল্প সময় লাগে এলিগে সাবানে দেল শীতের মধ্যে, আপনি মানতেন না। প্রিয় ভাইরা আমার, কেউ উত্তর দেন নাই, কিন্তু কারণ একটাই, যে আল্লাহর বিধান আল্লাহ যেভাবে বলছে সেভাবেই। কথা কয় না? আল্লাহর বিধান আল্লাহ যেভাবে দিছে। এখন আমার একটা প্রশ্ন আছে, আমার কাছে। নামাজ আল্লাহর বিধান, রোজা আল্লাহর বিধান, হজ আল্লাহর বিধান, যাকাত আল্লাহর বিধান, তাইলে সুদ খাওয়ান যাইত না, এটা কার বিধান? আল্লাহ বলেন হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ক্রয় বিক্রয় হালাল, সুদ হইল। তাইলে সুদ যে হারাম, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক, এগুলোর গ্রামীণ ব্যাংক, এগুলোর ব্যাংকের সুদ কি হালাল? তাইলে এই ব্যাংকগুলোতে আমি টাকা রাখি কি রাখি না? আবার এই সুদ ইন্টারেস্ট খাই কি খাই না? নামাজ 5টার সময় একটা 10টায় করলে মানতাম না, রোজা 1 মাস আগে আনলে মানতাম না। সরকারে কিন্তু এটা বলে নাই যে আপনি নামাজ পড়তে পারবেন না, এটা বলছে 5টারটা 10টায় মানবেন না। কিন্তু আল্লাহ বলছে সুদ হারাম। শুধু হারাম নয়, আল্লাহ বলেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন যে এই সুদ এমন হারাম, যদি কোনো ব্যক্তি সুদের টাকাগুলো মাফ না করে দেয় জানার পরে এবং সুদ নেওয়ার চেষ্টা করে, আল্লাহ বলেন ফাদানু হারবান লিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। আল্লাহ এবং তার রাসূলের সাথে কি করা? তাইলে সুদ চালু রাখা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার শামিল। আমাকে বলেন, এখন অনেকে আওয়ামী লীগের লোকজন দেখবেন খুব কয়, আগে হুজুররা সুদের ওয়াজ করতো, এখন করে না কেন? প্রধান উপদেষ্টা সেই তো সুদের কারবারি করে, তার সুদের ব্যাংক আছে, এই জন্য হুজুররা এখন বিক্রি হয়ে গেছে। কতটি আওয়ামী লীগের বাটপার এগুলো কয় কি কয় না? এগুলারা কই বেটা, আমরা কি লেয়া কই না জানো? কারণ হইল ডক্টর ইউনূসও যেমন সুদকুর, শেখ হাসিনাও সুদকুর। কই এটা কেমনে? আমি জিজ্ঞেস করি, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, যত ব্যাংকের সুদ ছিল এগুলো কি শুধুমাত্র ডক্টর ইউনূসের সময় আছে নাকি হাসিনার সময় ছিল? তাইলে রাষ্ট্রের প্রধান যদি সুদের ব্যাংকগুলো, সার্ভিসগুলো চালিয়ে রাখে, তাইলে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস সুদকুর হবে নাকি রাষ্ট্রের যেই প্রধান থাকুক সেও সুদকুর হবে? বলেন না? তাইলে আমরা বললে একটার কথা কই না, আমরা সবটির কথা কই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো আমি আপনি নামাজ একটু পরে দিবে মানতে পারি না, কিন্তু জিজ্ঞেস করতে চাই মদ খাওয়া হারাম, এটাও কি আল্লাহর হুকুম কি না? আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। আমাদের সবচাইতে জরুরি হলো ঈমান। আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান। কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে তাহাজ্জুদ নামাজও পড়ে, নফল নামাজ আরো অনেক নফল নামাজ পড়ে, হ্যাঁ, জুমার মসজিদে গিয়া নামাজ পড়ে, এমনকি প্রয়োজনে মক্কা মদিনায় গিয়াও যদি নামাজ পড়ে, কিন্তু যদি তার ঈমান না থাকে এই লোকের নামাজ কবুল হবে? কোনো আমল কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো ঈমান। এটা মনে রাখবেন, কোনো আমল কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত ঈমান। 2 নাম্বার শর্ত, কোনো আমল কবুল হওয়ার জন্য নিয়ত। কি? নিয়ত। 3 নাম্বার শর্ত, কোনো আমল কবুল হওয়ার জন্য সুন্নাত তরিকা। আমল কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত ঈমানদার হওয়া। কোন ব্যক্তি, আমরা তো, আমি যেমন আল্লাহ তাআলা জীবনে একবার সুযোগ করে দিছে, উমরা করছি, অনেকে আছে হয়তো হজে গেছেন, একটা না দুইটা না, মনে করেন 10টা 20টা হজও কেউ করলো, 1 মাস 2 মাস না, মনে করেন সারা বছর রোজা রাখলো,
সারা বছর নামাজ পড়লো, 10টা-20টা হজ করছে। জিজ্ঞেস করলেন, বলল যে আমার নাম ইন্দ্রজিৎ পাল। সে মুসলমানই না। আমার জিজ্ঞাসা, মুসলমান না হইয়া 20টা হজ করলেও, 1000 রাকাত নামাজ পড়লেও, এই সারা বছর রোজা রাখলেও কবুল হবে? তাইলে বোঝা গেল নামাজ কবুল হওয়ার জন্য, রোজা কবুল হওয়ার জন্য, হজ কবুল হওয়ার জন্য, যাকাত কবুল হওয়ার জন্য, আমল কবুল হওয়ার জন্য ঈমানদার হওয়া শর্ত। ঈমানদার হওয়া কি? তার মানে বোঝা গেল বেঈমানের কোনো আমল আল্লাহর কাছে কোনো প্রতিদান যোগ্য না, গ্রহণযোগ্য। বিধর্মী যারা ইসলাম কবুল করে নাই, তারা যদি কোনো ভালো কাজ করতে পারে, নেক আমল করে, ভালো কাজ, ইসলামের কাজ করতে পারে, কিন্তু এর জন্য আখেরাতে তাদের কোনো প্রতিদান। এতে আল্লাহ তাআলা অনেক বিধর্মী আছে যারা সমাজ সেবামূলক কাজ করে, বিভিন্ন মানুষকে সহযোগিতা করে, আছে অনেক বিধর্মী সংগঠন। এদেরকে আল্লাহ তাআলা রাষ্ট্রীয়ভাবে কিংবা সামাজিকভাবে একটু সম্মান দেন, কি দেন, কিন্তু আখেরাতে এটার কোনো প্রতিদান। নাম্বার 2, নিয়ত সহি থাকা। নিয়ত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি নামাজ যদি পড়েন, সেটা কাকে খুশি করবার জন্য করতে হবে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, হায়াত ওয়া মামাতি, আমার মৃত্যু কার জন্য? আল্লাহর জন্য। এখন আস্তাগফিরুল্লাহ, এলাকার মনে করেন কোন সুন্দরী মেয়ে, এখন তার বাবা বলল যে এই মেয়েরে আমি বিয়ে দিব, যে প্রতিদিন ফজরের নামাজের সময় মসজিদে যায়। কথার কথা। এখন দেখা যাইব আমাদের এলাকার কিছু যুবক বা বিভিন্ন এলাকারই তো ফজরের নামাজের সময় ওই মেয়েরে বিয়ে করার জন্য ফজরের নামাজে গিয়ে হাজির। এটা কি আল্লাহরে রাজি খুশি করার জন্য না মেয়ের বাবার রাজি খুশি করার জন্য? তাইলে এই নিয়তে কেউ নামাজ পড়লে নামাজ কবুল হবে? এখন আস্তাগফিরুল্লাহ, এখন তো সিজন, নির্বাচনের বছর আয়া পড়তেছে। দেখবেন যে এখন কোন জানাজা নেতারা মিস করবে না। নেতারা এখন কি করবে না? জানাজা মিস করবে না। কিন্তু যদি আল্লাহরে রাজি খুশি না করাইয়া বান্দারে কিংবা মানুষরে খুশি করবার জন্য করে, সওয়াব হবে? বলেন হবে? হবে না। একটা জানলা, আমরা ঘরের জানলা রাখি না? কোন লোক নিয়ত করলো যে আমি আমার ঘরের জানলাটা রাখলাম, তার বাড়ি থেকে মসজিদটা হইলো পূর্ব দিকে। কোন দিকে? পূর্ব দিকে সাইডে একটা জানলা রাখছে, কিন্তু সে নিয়ত করছে পূর্ব দিক থেকে পূবালি বাতাস আসবে, আমি শুয়া শুয়া ঘরে বাতাস খাবো। আমারে বলেন, এই নিয়ত করার কারণে সে কি কোনো সওয়াব পাবে? কিন্তু যদি সে ওই জানলা করার সময় নিয়ত করতো যে আমি এই জানলাটা করলাম, এই যে মসজিদের আজানটা আমার জানলা দিয়ে ডুববে, আমি ফজরের নামাজের সময় মসজিদে গিয়ে নামাজে শরীক হব, সেই ব্যক্তি সওয়াব পাইতো কি পাইতো না? সওয়াব তো পাইতোই, বাতাসও খাইতো, বোনাস বাতাস খাইতো। তাইলে বোঝা গেল নিয়তের গুরুত্ব আছে না নাই? জুলফিকার আলী নকশবন্দি উনার এক কিতাবের মধ্যে লিখেছেন যে আমাদের নিয়ত হইতে হবে এমন পর্যায়ের, ইখলাস হইতে হবে এমন পর্যায়ের আমলের ক্ষেত্রে, সুবহানাল্লাহ, যে আমি বনের মধ্যে, জঙ্গলের মধ্যে কিংবা মরুভূমির মধ্যে ছাগল চড়াইতেছি। কি চড়াইতেছি? ছাগল চড়ানো কোনো খারাপ কাজ না। আম্বিয়া আলাইহিস সালাম বেশিরভাগ ক্ষেত্রে যে 2টা সুন্নত বা 3টা সুন্নত সকল আম্বিয়া আলাইহিস সালামের জিন্দেগিতে পাওয়া যায়, এর মধ্যে একটা হলো বকরি চড়ানো, আরেকটা হলো মিসওয়াক করা। এগুলা প্রায় সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম করতেন। এই জন্য আমাদের যুবকদের খালি চাকরি চাকরি চাকরি। যদি কোনো যুবক ছাগল চড়ায়, তুই ছাগল রাগ কলেছস, কয় কি কয় না, গরু রাগ কলেছস,
কি করতে পারলে তুমি সফল স্টাবলিশ সমাজের মধ্যে, সমাজের চোখে তুমি স্মার্ট ইয়াংম্যান হইতে পারবে? যদি কোনো অফিসে গিয়া তুমি গোলামি করতে পারো। আমি এটার নাম দিচ্ছি গোলামি, চাকরি না। সমস্ত চাকরি হলো অন্যের গোলামি করা। সমস্ত চাকরি কি? আর যে নিজের কৃষি কাজ করে, ফিশারিতে দিঘিতে মাছ চাষ করে, মুরগির ফার্ম করে, হাঁসের ফার্ম করে, কিংবা ছাগলের খামার করে, এই ব্যক্তি হইল নিজের ডান নিজে স্বাবলম্বী, নিজেরটা নিজে কইরা খায় আর আল্লাহর গোলামি করে। আর চাকরিজীবীরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আল্লাহর গোলামি বাদ দিয়াও তার মনিবদের গোলামি করা হয়। আমাদের সমাজের চোখে এখন সব জায়গায় খালি আকার হইলো চাকরি, বেকার হইলো আরেকটা। মানে একটারে কয় বেকার আর একটারে কয় আকার। আকার মানে কি? চাকরি। মানে যার কোনো আকার নাই হের নাম বেকার। ওই আপনার 10-15 বছর পড়াশোনা কইরা খেলার সময়ে খেলতে পারে নাই, মানে কত ভালো ভালো অনুষ্ঠান বা বাড়িতে বিয়ে শাদী কত কিছু মিস কইরা জিন্দিগিতে পড়াশোনা করে, কত কষ্ট করে পরিশ্রম করে, বন্ধু বান্ধব একসাথে খেলতে যায়, বিকেলে অনেকদিন সে খেলতেও যায় না, কত কষ্ট করে ছেলেটা পড়াশোনা করে, ভার্সিটি লেভেল শেষ করে, অনেকে মাস্টার্স শেষ করে। এরপরেও এই কৃষক কিংবা এই মধ্যবিত্ত পরিবারের ছেলে বাবার অর্থনৈতিক অবস্থান না থাকার কারণে চাকরি হয় না। পরে সমাজের মধ্যে এই ছেলেটা ঘুরে, সবাই তারে কয় বেকার। আর হেডাও একবারে মাথা মুথা ঘোরাইতে থাকে, আরে এত পড়াশোনা করলাম, এত কিছু করলাম, 10-15 লাখ টাকা ঘুষ লাগে, চাকরি হয় না, কি করবো কি করবো, আরে একটা পেরেশানি। এক পর্যায়ে দেখা যায় ওই ছেলে বিড়ি সিগারেট খাওয়া শুরু করে, নেশা করা শুরু করে। আমাদের সমাজে এটা অ্যাভেলেবল হয়ে যাচ্ছে, একবার নর্মাল। তাকে এক ধরনের তার সাবকনশিয়াস মাইন্ডে, তার অবচেতন মনে, তার মাথায় এই সমাজ, এই রাষ্ট্র, এই পশ্চিমা বিশ্ব ব্যবস্থা, এই পুঁজিবাদী, এই জাহেলি বিশ্ব ব্যবস্থা আমাদের মাথার মধ্যে ঢুকায় দিছে চাকরি না হওয়া মানেই বেকার। কি আশ্চর্যের কথা! এই যুবক পুরুষ মানুষ আবার বেকার হয় কেমনে? একটা পুরুষ সে আবার বেকার কেমনে হয়? আমাদের বেকার কিভাবে বানাইছে? 10 লাখ টাকা কইরা খরচ কইরা পোলাডারে সেই পশ্চিমা একটা রাষ্ট্রে পাঠাইবো, 10 লাখ টাকা খরচ কইরা ওই লিবিয়া হইয়া ইতালি পাঠাইবো, 10 লাখ 15 লাখ টাকা খরচ কইরা আমেরিকায়, কানাডায় কিংবা দুবাই, 5 লাখ 6 লাখ টাকা খরচ করে দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়ায় পাঠাইবো, সৌদি আরব পাঠাইবো। কিন্তু কোন সন্তানকে 5 লাখ টাকা খরচ করে বাপ মা ব্যবসা লইয়া দিত না। আদরের সন্তানকে 10 লাখ টাকা ঘুষ দিয়া চাকরি লইয়া দিব, ঘুষ দিয়া চাকরি লইব, আবার পথ খুলিয়া দিব নিজের সন্তানরেও যে আরামসে এলা ঘুষ খা। আমরা 10 লাখ টাকা খরচ করে যদি চাকরি লয় দেন আর হে ঘুষ না খায়, তো এই টিয়া উড়াইবো কেমনে? এই চাকরির বেতন দিয়ে ঘুষ উড়াইবো? এই 15 লাখ টাকা উড়াইতেই যাবো, গাদে যাবো সারা জীবন, উড়াই তো না। এখন ঘুষ খাওয়ার আমনে নিজে একটা পথ খুলে দিল। নাউজুবিল্লাহ। তো এই যে বেকার, এগুলো পশ্চিমাদের জাহেলি বিশ্ব ব্যবস্থার আমাদের উপর চাপাইয়া দেওয়া এক সিস্টেম। পুরুষ মানুষ বেকার নয়, পুরুষ মানুষ বেকার হইতে পারে না। আমাদের সমাজে অনেক চাচারা, অনেক ভাইয়েরা, বাবারা ফার্ম কইরা, পোল্ট্রির ফার্ম, হাঁসের খামার, মুরগির খামার, ওমা এডি করলে এখন মানুষ ওই অফিসে গিয়া ঘুষের চাকরি লইয়া অন্যের টাকা এন্দা উপরের দানা নিয়ে বৃত্তির দান নিলে চুরি করলে এটা কোনো কিছু না, গ্রামে ফুটানি মারে, এমনি এমনি আড়ে। কিন্তু এই বেটা নিজে কামাই করে খায়, নিজে পুকুরে মাছ চাষ করে খায়, নিজে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর বাইরে এক লোকের সাথে মুসাফা করছেন, দেখেন হাতটা বিরাট শক্ত। আল্লাহ রাসূল হাতটা উপরের দিকে তুইলা দিয়া বললেন, সুবহানাল্লাহ, এই হাত কতই না উত্তম হাত, এই যে শক্ত হাত কতই না উত্তম হাত। নিজেরটা নিজে কইরা খায়, নিজে নিজে স্বাবলম্বী।
আমাদের অবস্থা তো এমন হইতেছে এখন গ্রামেও এই বেড়ায় লেডির কান্দা মৌদাম এডি তো এমন হইতেছে যে একটা সময় আমরাই দেখছি টিউবওয়েল থেকে সাপ দেয়া কল দেয়া এই এক বাড়িতে কল থাকতো আশেপাশে 2 বাড়ি হেরে পানি নিত দেখছি না কথা কন্যা করে আমরার বয়সেই দেখছি এখন কি হইছে ঘরে ঘরে মোটর দিতে হবে এত পরিমাণে মোটর দিয়া এখন টিউবওয়েল দিলে কিন্তু পানি উঠে না সহজে কঠিন হয়ে গেছে এখন কি হইছে 2 দিন যদি কারেন্ট না থাকে 3 দিন যদি কারেন্ট না থাকে ওমা গোসল করার মতো অবস্থা থাকে না আগে জীবনে কোনোদিন গ্রামে জীবনে কেউ টিউবওয়েলে গোসল করার চিন্তা করছে ঠাস করে আয়া হাই লুঙ্গিটা থুই আই হাফ প্যান্ট বা গামছা টামছা থুয়ে লাভ দেই পানি ছিল কি ছিল না কি সুন্দর গোসল ছিল সবাই একসাথে গোসল মলই খেলা ডুবাডুবি ছিল কি ছিল না আর এখন কি ভয়ঙ্কর জাহেলি বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছে যে এখন 3 দিন বিদ্যুৎ না থাকলে আমরা গোসলের অবস্থা থাকে না পানি খাওয়ার অবস্থা থাকে না কারেন্ট কবে দিব কোন সময় আইবো কি করব অনেক খালি পেরেছেন লেডির কান্দা বেড়াইলে সমস্ত গামগুলোতেও আপনি বুঝতেছেন না এই দাজ্জাল পুরো পৃথিবী কিভাবে নিয়ন্ত্রণ করবে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক যে নরমাল সিস্টেম গুলো দিয়েছিলেন সবগুলোকে দাজ্জাল নিজের হাতে দখল কইরা পুরো পৃথিবী কিভাবে দখলে নিবে এটার সিস্টেমটা হলো আপনাকে বলি আগামী প্রজন্মে দিন যেভাবে যাইতেছে আগামী প্রজন্মে বিদ্যুৎ যদি দাজ্জাল বন্ধ করে দেয় দাজ্জাল যদি কয় যে বিদ্যুৎ আমি কইলে দিবা আর না হইলে দিতে পারত না সারা দেশের মানুষ দাজ্জালের গোলামি শুরু করে দিবে আরেকটা কথা মুরব্বি চাচাদের মনে থাকবার কথা আমি আমার আব্বারেই দেখছি ক্ষেতের মধ্যে সার দিত না বেশিরভাগ সময় আব্বারে দেখতাম যে গোবর দিয়ে এটা সেটা দিয়ে এক ধরনের কৃত্রিম নিজেরা তৈরি করত তৈরি করে ক্ষেতের মধ্যে দিত তবুও ধান কিংবা সবজি শাক সবজি ডেঙ্গা বাইঙ্গন এগুলো হইতো আমি নিজে দেখছি কন্যা এখন কোন জমি এইভাবে কেউ চাষ করে এই ইউরেনিয়াম বা কি আরো কত ধরনের সার ব্যবহার কইরা জমিগুলোতে ধান চাষ করে আচ্ছা আল্লাহ না করুক হঠাৎ করে যদি শুনেন এই সারগুলো সব বন্ধ হয়ে গেছে আর এই মুরব্বীগুলো যারা 80 বছর বয়সের আগের মানুষ এরাও নাই আগামী 15-20 বছর পরের প্রজন্ম সার ছাড়া ফসল ফলানো যায় এটা বলতেই পারবে না তখন যদি দাজ্জাল আয়া সারের ব্যবস্থা সব বন্ধ করে দেয় আমরা ছোটবেলায় দেখতাম সার কিনতে পাওয়া যেত না সিরিয়াল ধরন লাগতো বড় বড় লম্বা লম্বা সিরিয়াল আমরা বাচ্চা ছাড়া সিরিয়াল ধরতো এটা খুব আগের কথা না মনে হয় না যে হুজুর মনে হয় যে ওই সংগ্রামের আগের লোক এটাই 10 বছর আগের কথা আমার বয়স 30 10 বছর আগের কথা 10-12 বছর আগে সারের সিরিয়াল ধরন লাগতো লম্বা লম্বা ছোটবেলায় আব্বারে দেখতাম আমার আব্বা তো নাম করা কৃষক ছিলেন ফসল ফলাইতেন তো প্রিয় ভাইরা আমার এই যে জাহিলি বিশ্ব ব্যবস্থা এগুলা আমাদেরকে এমন করতেছে যে আমরা তাদের কাছে ধর্ণা দেওয়া লাগবে আমরা ওই সারের জন্য আমরা এই বিদ্যুতের জন্য সব কিছুর জন্য আমরা জীবনটা পার হয়ে গেছে গা বিদ্যুৎ ছাড়া লেডির কান্দা কয়দিন হয়েছে বিদ্যুৎ আইছে বেড়াইলে আইছে কয়দিন আমি জানি না বেড়াল বিদ্যুৎ আছে কয়দিন হয়েছে আইছে 5-7 বছর আমরা 5-7 বছর বা 8-9 বছর তো এর আগে বিদ্যুৎ ছিলই না সুবহানাল্লাহ বিদ্যুৎ যখন ছিল না কি হইতো আমরা মা চাষিরা আমরা সারা রাত বাও দিত সুবহানাল্লাহ কষ্ট করত আর ওই মা চাষিরা রে সন্তানরা মূল্যায়ন বেশি করত স্বামী বাহির থেকে কাপড় চুপড় নোংরা করে আইতো তাড়াতাড়ি জ্ঞান পুকুর ঘাটে লয়ে যেত এখন তো পুকুর ঘাটে লয়ে যাওয়া লাগে না ওই ওই বাথরুমও অ্যাটাচ বাথরুম ঘরের ভিত্তেই বাথরুমও করে তাহে যাও গোসল করে আইও সব কিছু একটা রেডিমেড আপনি মনে করতেছেন এটার মধ্যে সহজ হচ্ছে এই রেডিমেড সবকিছু পায়া মানুষ আরো অলস হইতেছে কেমন অলস হইতেছে আগে একটা সময় আমরা মাছ চাষির আর কারো সিজার লাগছে না এখন সবারই সিজার লাগে আর কিছু ডাক্তার নামের কিছু কষাই তৈরি হয়েছে এরা রুগীটা লয়ে গেলেই এটা নর্মাল হইতো না কই সিজার শুরু
সারা জীবনের জন্য আমাদের মা বোনদেরকে পঙ্গু করে দেয়। টিকার নাম দিয়া আরেক বদমাইশি পশ্চিমারা শুরু করছে, টিকার নাম দিয়ে আমাদের মা বোনদেরকে টিকা দেয় 2টা 3টা। এই প্রত্যেকটা টিকার কারণে একাধিক জন্ম নেওয়া সন্তান 4টা 5টা জন্ম দেওয়ার ক্ষমতা চলে যায়। এটা এরা বলবে না এটা। এবং এই টিকা দেওয়া মহিলারা কেউ নরমাল ডেলিভারিতে যাইতে পারে না। লিখে রাখেন প্রিয় ভাইরা আমার, এই যে জাহিলি বিশ্ব ব্যবস্থা আজকে আমাদেরকে গ্রাস করতেছে, এটার কারণ কি? এটার কারণ একটাই, আমরা আল্লাহ এবং তার কোরআনকে আঁকড়ায় না ধইরা, আমাদের ইমানি অবস্থানকে আঁকড়ায় না ধইরা সব কিছুতেই পশ্চিমাদের কিংবা এই তথাকথিত নতুন বিশ্ব ব্যবস্থার, এই জাহিলি বিশ্ব ব্যবস্থার, আমি এটাকে বলি জাহিলি বিশ্ব ব্যবস্থা, এটার কাছে নিজেদেরকে সঁপে দিছি। এই জন্য কোরআন থেকে আমরা যতটা দূরে গেছি, ইমানি অবস্থান থেকে আমরা যতটা দূরে গেছি, ততটাই আমরা নোংরামি এবং অসভ্যতার ভিতরে ঢুকছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন ব্যক্তি যদি এই সূরার ফজিলত বলে নেই, কোন ব্যক্তি যদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে একদিন বলতেছেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো যে কোরআনের 1/3 আমাকে তিলাওয়াত করে শোনাবে? তখন অনেকে বলা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের 1/3 কিভাবে শোনাবো? কোরআনের 1/3 হলো 10 পারা, এতটা শোনানো এটা তো কঠিন। আল্লাহ রাসূল বলতেছে, কোন ব্যক্তি যদি তোমাদের মধ্যে একবার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, সে 1/3 কোরআন তিলাওয়াতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলবেন না? 1/3 কোরআন তিলাওয়াতের সওয়াব। তাইলে 3 বার যদি কেউ সূরা ইখলাস তিলাওয়াত করে, পুরা কোরআন শরীফ খতম করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিবে। এই আয়াতের শানে নুজুল একটু বলে নিই। মক্কায় যখন সব দিকে পাপাচার, অত্যাচার, জুলুম, শিরিক, খালি পূজার পূজা, ইহুদিরা উযাইর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর সন্তান বলতো, তাকে পূজা করত। নাসারারা, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলা শুরু করলো, তার পূজা শুরু করলো। এবং মাজুসিরা চন্দ্র এবং সূর্যের পূজা শুরু করলো। সনাতন ধর্মী যাদেরকে বলা হয় মুশরিকরা মূর্তির পূজা শুরু করলো। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, হে নবী, আপনি বলে দেন, জানায়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলে দেন, জানায়া দেন, ওই ইহুদিরা উযাইরকে আল্লাহর সন্তান বলে, ওই নাসারারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে ইবাদত করে, মাজুসিরা চন্দ্র এবং সূর্যের পূজা করে, ইবাদত করে, মুশরিকরা মালউনরা মূর্তির পূজা করে। হে নবী, আপনি বলে দেন, ইহুদিরা বলতে পারে উযাইর আল্লাহর সন্তান, খ্রিস্টানরা বলতে পারে ঈসা আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ, কিন্তু আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, কেউ নাই, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো ঘর থেকে জন্ম নেন নাই এবং কাউকে জন্ম দেন নাই। আল্লাহ কারো ঘর থেকে জন্ম নেন নাই এবং কাউকে জন্ম, আল্লাহর যদি কোনো সন্তান থাকতো, নাউজুবিল্লাহ, কিছুদিন পরে আল্লাহর সন্তানও আল্লাহ দাবি করতো কি করতো না? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য তার সন্তান ছিল না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কিন্তু আমরা শিরিকের অভাব নাই। এখন শুধু মন্দিরে গিয়া হিন্দুরাই মূর্তি পূজা করে না, নামধারী মুসলিমরাও দুর্গা পূজায় গিয়া শুভেচ্ছা জানায়, দুর্গা পূজায় গিয়া নেতাও শরীক হয়, দেবী দুর্গার প্রশংসা করে। এই মুনাফিকি এবং দুর্গা পূজার প্রশংসা চলছে না? চলছে না?
যদি কোনো ব্যক্তি দুর্গা পূজার শুভেচ্ছা জানায় তার ঈমান থাকবে? যদি কোনো ব্যক্তি দেবী দুর্গার কিংবা মূর্তির প্রশংসা করে তার ঈমান থাকবে? তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহকে মাবুদ বলা বাদ দিয়া, আল্লাহকে প্রভু বলা বাদ দিয়া কোনো ব্যক্তি যদি সংসদ সদস্যদেরকে, এমপি মন্ত্রীদেরকে প্রভু বানায়, তাইলে তাদের ঈমান থাকবে? বলে হুজুর এটা কিভাবে সম্ভব? সম্ভব। ঈমান আমাদের চলে যাচ্ছে। ঈমান খুব গুরুত্ব দিয়ে দুইটা তিনটা পয়েন্ট বলবো, লম্বা সময় কথা বলবার সুযোগ নাই, একটু শোনার চেষ্টা করবেন। তাওহীদ, মুফাসসিরিনে কেরাম কিংবা সালাফগণ, ইমামগণ তাওহীদের কয়েকটা প্রকার করেছেন। তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদ আল উলুহিয়্যাহ, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, তাওহীদ আল হাকিমিয়্যাহ। চারটা বললাম। কয়টা? তাওহীদ আর রুবুবিয়্যাহ, ঈমানটা আমরা কি মুসলমান কিনা আজকে এটা জানতে পারবেন। হুজুর এটা কয় কি? হ্যাঁ, এ বাপও মুসলমান, দাদাও মুসলমান, এই জন্য আমনেও মুসলমান, এটা মনে করিয়েন না। আল্লাহ বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম। তোমরা কি মনে করছো এমনি এমনি জান্নাতে চলে যাবা? আলিফ লাম মিম আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না আমান্না ওয়া হুম লা ইফতানুন। যে তোমরা কি মনে করছো যে তোমরা বলবে ইয়াকুলু আমান্না আমান্না, আমরা ঈমান আনছি, আমরা ঈমানদার, আমার বাপ দাদা সবাই মুসলমান, ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন তোমাদের কোনো পরীক্ষা করা হবে না, তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবা? আল্লাহ বলেন অসম্ভব। অতএব বোঝা গেল আমাদের বাপ মুসলমান হইলে, দাদা মুসলমান হইলে আমিও মুসলমান, কথাটা সত্য না? কথা বলেন। আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, কিন্তু আমি আল্লাহকে প্রভু মানি না, আমি মুসলমান থাকবো? আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, কিন্তু ঈমান চলে যায় এমন কাজে আমি অংশগ্রহণ করি। হিন্দুরাও পূজা করে, আমিও পূজা করি, আমার ঈমান থাকবে? হিন্দুরাও পূজার মধ্যে উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করে, আমিও পূজার মধ্যে গিয়া উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করি, ঈমান থাকবে? তাওহীদ আর রুবুবিয়্যাহ কি একটু জেনে যান, মিলান নেন যে বেরাইলের মুসলমান আমরা কি মুসলমান কি না, আজকে একটু মিলান। তাওহীদ কয়েক প্রকার, এই কয়েক প্রকারের মধ্যে সবগুলো প্রকার আমার মধ্যে আছে কিনা আসেন একটু মিলাই। তাওহীদ আর রুবুবিয়্যাহ, এক নাম্বার তাওহীদ আর রুবুবিয়্যাহ। এটা কি? আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কে? বলেন কে? আমাকে রিজিক দেন কে? আমাকে পালেন কে? এ কথা কি? এ কথা যারা মানে এরা কি? নাম্বার ওয়ান। এখন আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা যে কইলেন যে আসমান এবং জমিন যে সৃষ্টি করছে এটা মানলেই মুসলমান, আল্লাহ তো কইতেছে মক্কার কাফেররা পর্যন্ত মানতো আসমান এবং জমিনের মালিক আল্লাহ, তাইলে হেরাও কি মুসলমান? মক্কার কুরাইশরাও মানতো। আমার বক্তব্য শোনার দরকার নাই, আল্লাহর কোরআন কি বলতেছে আসেন শুনি। ক্বালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ। আল্লাহ বলেন হে নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, হে নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আসমান এবং জমিনের মালিককে। আমি বলতেছি না, আল্লাহ বলতেছেন হে নবী আপনি প্রশ্ন করেন মক্কার কাফেরদেরকে, আবু জাহেলকে, উতবা সাইবাকে, আসমান এবং জমিনের মালিককে। আল্লাহ বলেন যদি তাদেরকে জিজ্ঞেস করেন তারা বলবে লা ইয়াকুলুন্না আল্লাহ, আসমান এবং জমিনের মালিক হলো আল্লাহ। তাইলে এখন প্রশ্ন, মক্কার কাফেররাও কয় আসমান জমিনের মালিক আল্লাহ, বিশ্বাস করে এটা, আমি আপনিও আসমান জমিনের মালিক আল্লাহ এই কথা বিশ্বাস করি, তাইলে মক্কার আমি আপনি মুসলমান, মক্কার কুরাইশরা কাফের হয়ে গেল কেমনে? বুঝা গেল শুধুমাত্র আসমান এবং জমিনের মালিক আল্লাহ, এই কথা মানবার নাম মুসলমান না। নাম্বার দুই, তাওহীদ আল উলুহিয়্যাহ। তাওহীদ আর রুবুবিয়্যাহ হলো আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, পালন কর্তা আল্লাহ। আর তাওহীদ আল উলুহিয়্যাহ হলো
নামাজ পড়বো কার জন্য, রোজা রাখবো কার জন্য, কুরবানি করবো কার জন্য। এই জায়গায় আইসা মক্কার কুরাইশদের সাথে কিছু গন্ডগোল লেগে গেছে। মক্কার কুরাইশরাও মানতো আসমান জমিনের মালিক আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পালে আল্লাহ। কিন্তু মক্কার কুরাইশরা কুরবানি দিত, জবে দিত লাত উজ্জার নামে। কাদের নামে? লাত উজ্জার নামে জবাই করতো। আর আমরা কার নামে জবাই করি? পার্থক্য হইল কি হইল না? এবার আসেন, আল্লাহর নামে জবাই করে, আল্লাহর নামে নামাজ পড়ে, আল্লাহর জন্য রোজা রাখে। কিন্তু আরেকটা তাওহীদ আছে, যেই তাওহীদ না মানার কারণে তার ঈমান থাকবে না। সেই তাওহীদের নাম হলো তাওহীদ আল হাকিমিয়া। তাওহীদ আল হাকিমিয়া দুইটা বলছি, এগুলো একটু মনে রাখেন পারলে। তাওহীদ আল রুবুবিয়্যাহ, তাওহীদ আল উলুহিয়্যাহ, তাওহীদ আল হাকিমিয়া। তাওহীদ আল রুবুবিয়্যাহ কি? সৃষ্টিকর্তা আল্লাহ, জীবনদাতা আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, ঠিক আছে। তাওহীদ আল উলুহিয়্যাহ, নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, হজ করবো আল্লাহর জন্য, যাকাত দিব আল্লাহর জন্য, কুরবানি করব। নাকি কুরবানির সময় আসলে বিরাট বড় কুরবানিটা করবো যে আমি এলাকার নেতা, এটা সবাই জানুক, হালাল আর হারামুক যেমন চাইতা। প্রিয় ভাইরা আমার, কিন্তু 3 নম্বর যেই তাওহীদ কিংবা ঈমান, যে বিশ্বাস আপনার আমার অন্তরে থাকতে হবে, সেই বিশ্বাসের নাম, সেই তাওহীদের নাম হলো তাওহীদ আল হাকিমিয়া। বিচার ফাইসালা করবার একমাত্র মালিক বলেন কে? বিধানদাতা মাবুদ বলেন না কে? আসমান জমিনের মালিক আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পালে আল্লাহ, নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, সবকিছু আল্লাহর জন্য, সবকিছু করে আল্লাহ। কিন্তু বিচার মানি শেখ হাসিনা, আইন মানি শেখ হাসিনা। হুজুর এটা কেমনে? কেমনে এটা? আসেন একটু উদাহরণ দিই। বলেন, কক্সবাজারে গেছেন এখানকার কেউ? কেউ আছে? কক্সবাজার সমুদ্র সৈকতে ডুব পারলে ওই পানিটা শরীরে রাখলে, জিহ্বায় লাগলে মিষ্টি লাগে না তিতা? হ্যাঁ, লুন্ডা লুন্ডা লাগেনি? নোনা পানি, লবণাক্ত পানি। আচ্ছা, একবারও মনে হয় না যে এত বড় সমুদ্র, এত পানি, এটা যদি লবণাক্ত না হইয়া মিষ্টি হইতো কত ভালো লাগতো? তাইলে আল্লাহ পাক এই পানি লবণাক্ত কেন দিলেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই লবণাক্ত পানি এজন্য দিয়েছেন। ও প্রিয় ভাইরা, এই যে আমি আপনি খালের মধ্যে, পুকুরের মধ্যে, কিংবা নদীর মধ্যে, কাল্যাগাঙ্গ কিংবা কংস নদী, নেতাই নদীর মধ্যে, এই যে গরু মইরা গেলে বাসায়া দেই, ছাগল মইরা গেলে বাসায়া দেই, কত নোংরা আবর্জনা ময়লা ফেলে দেই কি দেই না? বলেন না, যদি এই লবণাক্ত পানি আল্লাহ পাক না দিত, এই সমস্ত ময়লাগুলো নদীতে পইরা থাইকা নদীতে সব নোংরা হইয়া পানিও নষ্ট হইতো কি হইতো না? গোসল করতে পারতেন? পানি খাইতে পারতেন? কিছুই করা সম্ভব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই লবণাক্ত পানি দিয়া আপনাকে আমাকে এমন সুন্দর এক ব্যবস্থাপনা করলো। ওই লবণাক্ত পানির মধ্যে ওই গরুর চর্বি পড়ুক, গরুর হাড্ডি পড়ুক, ছাগলের হাড্ডি পড়ুক, কিংবা যত প্রাণী, যত ময়লা আবর্জনা যাই যাক, ওই লবণাক্ত সমুদ্রের মধ্যে এই নদীগুলো দিয়া, এই কালগুলো দিয়া, সবগুলো নালা দিয়া, নদী দিয়া, কাল দিয়া, সমস্ত আবর্জনা সমুদ্রের মধ্যে গিয়া ওই লবণাক্ত পানির মধ্যে পড়লে ওই লবণাক্ত পানির সাথে মিশা যায়। সুবহানাল্লাহ। কি হয়? ওই লবণাক্ত পানির সাথে কিন্তু মিশা যায়। মিশা ওই লবণাক্ত পানি সম্পূর্ণ ময়লাগুলোকে ধ্বংস করে সুন্দর এক পৃথিবী আমাদেরকে উপহার দেয়। এখন বলেন, যদি খালি লবণাক্ত পানি থাকতো, গোসল করতাম কই, খাইতাম কি? মিষ্টি পানি যদি না থাকতো তাহলে খাইতাম কি? শুধু লবণাক্ত পানি থাকলে খাওয়া যেত? গোসল করতে পারতাম? এই জন্য আল্লাহ তাআলা মিষ্টি জাতীয় পানিও দিলেন। এই এত বড় আসমান, আরে এই ছোট্ট একটা প্যান্ডেল করছে কতগুলো বাঁশ দিয়া, ঠিক না? এই ছোট্ট পর্দাটাকে, এই পাতলা পর্দাটা
যেই পর্দা বাচ্চারা দিলে ঠেলা লয়ে যাইব গা, এত পাতলা একটা পর্দা, এটাকে উপরে স্থায়ীভাবে রাখার জন্য এতগুলো বাঁশ, এতগুলো রশি দিয়া বাঁধতে হয়েছে। এত বড় আসমান আমাদের মাথার উপরে আছে, একটা খুঁটি নাই, একটা বাঁশ নাই, একটা বেড়া নাই, পিলার নাই, ঠিক কি ঠিক না? আমার জানতে মনে চায়, ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করতে পারলেন, লবণাক্ত পানি দিয়া সমস্ত ময়লা আবর্জনা ধ্বংস করতে পারলেন, আমাকে আপনাকে বাতাসের ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন, হাইরে দানগুলো ছিটায় থুই আয়া পড়ি জ্বালা হইয়া যায়, জ্বালাগুলো মিললে লাগাইয়া থুই আয়া পড়ি আবার ধান হইয়া যায়। সুবহানাল্লাহ। আবার ওই ভাতগুলো খাইতে কত সুস্বাদু। এই পুকুরের মধ্যে মাছ ছাড়ি, কিন্তু জীবনে কোনোদিন বিলকেও মাছ ছাড়লো না, কিন্তু প্রত্যেককে জানি ওই লাডি মাছ, ট্যাংরা মাছ আছেই। সুবহানাল্লাহ। এগুলো কে দেয়? এত কিছু যে আল্লাহ করলো সে আল্লাহ জানে না। যুবক যুবতীরা কবে বিয়ে করবে? এই যুবক যুবতীরা 18 বছরে বিয়ে করলে নাকি 21 বছরে বিয়ে করলে ভালো হইব, এটা আল্লাহ জানলেন না, জানলো শেখ হাসিনা, জানলো ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে ইমান যে থাকবে না, এই জায়গায় আইসা যে আল্লাহ বিধান দিছে কোন যুবক কোন যুবতী বালেক বালেগা হওয়ার সাথে সাথে বিয়ে শাদী করবো, ঠিক কি ঠিক না? আল্লাহ বিধান দিছে যুবক যুবতী বালেক বালেগা হইলেই তাদেরকে বিয়ে শাদী করানোর ব্যবস্থা করো, কোনো বয়সের কোনো সীমা নাই। এখন নিয়ম বানাইছে 18-র নিচে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, 21-এর নিচে ছেলে বিয়ে করানো যাবে। ওমা, বিয়ে দিতে চাইলে কাজী সাহেবের মামলা হয়ে যায়, বিয়ে দিতে চাইলে ইমাম সাহেবের মামলা হয়ে যায়। আর ইন্ডিয়া 21 বছরের নিচে 18 বছরের নিচে মাইয়ার পোলারা পার্কে, জঙ্গলের সিপাই সাপায়, বিভিন্ন হোটেলে গিয়া, বিভিন্ন স্কুলের সিপাই সাপায়, আল্লাহ মাফ করুক, একটা আরেকটার সাথে আকাম কুকাম করতেছে। এই সময় কোনো বয়স নীতিমালা নাই, এগুলো ফেরানোর কোনো খবর নাই। এমনকি কোনো ছেলে কোনো মেয়ে যদি ইচ্ছাকৃতভাবে যৌন কোনো কাজে লিপ্ত হয়, আমি চ্যালেঞ্জ করলাম, তারা দুইজন ইচ্ছাকৃতভাবে যদি লিপ্ত হয়, মেয়ে যদি মামলা না করে, আমনে গিয়ে মামলা করতে পারবেন না। তার মানে বোঝা গেল 18-র আগে বিয়া ছাড়া আকাম কুকাম করা বৈধ। কথা কইন না করে বেড়ায়, কথা কইন যে আল্লাহর আইন এই জায়গায় আইসা আপনি আল্লাহর আইন বাদ দিয়া যদি ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা শেখ হাসিনার আইন মানেন, আমার জানতে মনে চায়, সৃষ্টিকর্তা আল্লাহ, পালনকর্তা আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পালন করে আল্লাহ, নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, সবকিছু কুরবানি আল্লাহর জন্য, হজ যাকাত আল্লাহর জন্য, সবকিছুতে ঈমান আনলাম আল্লাহর উপর। কিন্তু বিধান দেওয়ার সময় শেখ হাসিনা কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস এই জিনিস সব কিছু দিলেন, সব কিছু করলেন, বিধানও মানতে হবে কার? বলেন না, বিধান মানতে হবে কার? খায় আল্লাহর, পড়ি আল্লাহর, জমিনে থাকি আল্লাহর, শ্বাস নেই আল্লাহর, বাতাস দেয় আল্লাহ, পানি দেয় আল্লাহ, খাবার দেয় আল্লাহ, সুবহানাল্লাহ, সবকিছু দেয় আল্লাহ। আর বিধান মানবো মানুষের। নাউজুবিল্লাহ বলবেন না? এই জায়গায় এসে আমরা আল্লাহর সাথে শিরিক করি। আমি বলি ভাই, তাওহীদ আর রুবুবিয়্যাহ মানতে হবে, তাওহীদ আল উলুহিয়্যাহ মানতে হবে, তাওহীদ আল হাকিমিয়্যাহ মানতে হবে। বিধানদাতা মাবুদকে বলেন না কে? কি যুক্তি দাঁড় করাইছে? হুজুররা বুঝে না, আনকালচারাল হুজুররা, অসামাজিক, এদের বুঝ নাই, এদের আকল নাই। এই সুশীলরা সাবায়া সাবাই ভাবে বলবে তাদের আকল আছে। কি হুজুর, ছোট বয়সে মেয়েদেরকে বিয়ে দিলে বাচ্চা হলে পুষ্টির অভাব হবে, বাচ্চা হলে কি বলে পুষ্টির অভাব হবে, মেধা কম হবে। আমি বলি বেটা সুশীল, শেখ হাসিনার সময় তো এই আইনগুলো বেশি হয়েছে, তো শেখ হাসিনার সময় হাসিনার যে মা শেখ ফজিলাতুন্নেসা, শেখ মুজিবের লগে বিয়ে হয়েছে 9 বছরে। হাসিনার পুষ্টির অভাব হয়েছে, শেখ হাসিনার ব্রেনের অভাব হয়েছে। একটাই সারা বাংলাদেশ 70 বছর বাচ্চা খাইছে, 17 বছর। পুষ্টি আর মেধার কোনোটার অভাব হয়েছে? তাইলে 9 বছর। এই গুগল আছে এখন,
মোবাইলগুলোতে ওয়াজটা শেষ করে সার্চ দিয়েন যে শেখ মুজিব তার স্ত্রীর সাথে কয় বছরে বিয়ে করছে। তার স্ত্রীর বয়স ছিল মাত্র 9 বছর। কয় বছর? সার্চ দিয়েন, দেখেন। এগুলো সহজ। সে আইন করছে 18 আগে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, তাহলে তার মার বিয়ে হইলো কেমনে? কি আশ্চর্য কথাবার্তা। জাহেলিয়তের তো জাত আছে। নাউজুবিল্লাহ। 18 আগে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। 18 আগে আমার বোন, আমার মেয়ে, আমার বোন এই যে জিনা করতেছে, ব্যভিচার করতেছে, তার বিবাহ না হওয়ার কারণে যত আকাম কুকাম করতেছে, এটার গুনাহ কে নিবে? বলেন, এটার গুনাহ কে নিবে? 21 বছরের আগে আমাদের যেই যুবক গুনাহ করতেছে, 21 তো আইন করছে। হ্যাঁ, আমাদের সমাজে তো আইনের আরো অভাব নাই। 25-27 যাইতেছে, তবু বিয়ে করার নাম নেই। কি আশ্চর্য কালচার। নাউজুবিল্লাহ। এটা মজা না রে ভাই? এই বাবা, এই মা, এই যে কামাই করে, এই যে সংসারের জন্য কষ্ট করে, সংসারে শান্তি আসে না। কেন আসে না? কারণ সে সংসারে আল্লাহর আইন মানে না। সে তার প্রাপ্ত বয়স্ক ছেলেকে, সে তার প্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে শাদী দেয় না। বরকত কোত্থেকে আসবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, তো বলতেছিলাম আরেকটা কথা চালু করছিল, এই জন্য এতক্ষণ এই আলোচনাটা বুঝাইলাম, তাওহীদের কথা বুঝাইলাম। আমরা তাওহীদ মসজিদে গিয়া মানি, নামাজ পড়ার ক্ষেত্রে মানি, রোজা রাখার ক্ষেত্রে মানি, আল্লাহরে মানি, কিন্তু বিবাহের ক্ষেত্রে আল্লাহরে মানি না। নাউজুবিল্লাহ। বিবাহের ক্ষেত্রে একে তো হইলো 18-র নিচে বিয়ে নাই, রাষ্ট্রীয়ভাবে এটা জুলুম। 21-এর নিচে বিয়ে নাই, রাষ্ট্রীয়ভাবে জুলুম। পতিতালয় আছে, যাও। 21-এর আগে পতিতালয়ে যেতে পারবা, এটা সমস্যা নেই। ওমা, আপনারা জানেন না সরকারি লাইসেন্সকৃত পতিতালয় আছে বাংলাদেশে? লাইসেন্সকৃত পতিতালয়। নাউজুবিল্লাহ। কত বড় সাহস, সরকারি ভাবে লাইসেন্স দেয়। পতিতাদেরকে আবার কি বলে, পতিতা বলা যাবে না। গার্মেন্টস কর্মী যেমন বলা হয়, সোয়েটার কর্মী, এখন নাকি পতিতাদেরকে বলতে হবে যৌন কর্মী। তারাও কাজ করে, আবার তাদের বেতন ভাতার জন্য এই সরকার চিন্তা করে। একটা তো আমি তো বলি, একটা আছে পতিতাদের উপদেষ্টা আছে একটা, এটা দেখবেন পতিতাদেরকে আর্থিক সহায়তার জন্য বিরাট টাকা পয়সা অনুদান দেয়। তারপরে কিছুদিন আগে ওই সরকার পতিতাদেরকে টাকা দিছে 2 কোটি টাকার মতো। আর মাইলস্টোনে যখন উত্তরায় বিমান পড়ছে, তখন প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে জাতির কাছে টাকা ভিক্ষা চায়। আপনারা যে যা পারেন দেন। তনপুলা মানে পোস্ট করে, সারা জীবন চিন্তা করতাম বড় লোক হমু, সরকারে যামু, মানুষের সহায়তা করবো, এখন দিয়ে সরকারি ভিক্ষা চায়। প্রিয় ভাইরা আমার, কি হলো? আপনি নোংরা একটা সমাজ, ইমান বিধ্বংসী একটা সমাজ আমাদেরকে আপনারা দিতে চান। পশ্চিমা একটা সমাজ যেখানে জিনা সহজ, যেখানে ব্যভিচার সহজ। আজকে আশ্চর্যের বিষয়, নারী উন্নতির নামে, নারী অগ্রগতির নামে আমাদের মা বোনদেরকে রাস্তায় নামায়া দেওয়ার এক নোংরা এক কৌশল, নোংরা এক প্ল্যানিং চলতেছে, কেউ বুঝতেছে না। এই একটা সত্যি কথা বলবেন, মন থেকে বলবেন, যাদের গায়রত আছে অন্তর থেকে। এমন কোন মুসলিম, এমন কোন পুরুষ তার মেয়েকে, তার বোনকে 100 যুবক পোলাপানের সামনে, মানে কিভাবে বলবো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় এমন ভাবে হাফ প্যান্ট পইরা, গেঞ্জি পইরা 100 পোলাপান, যুবক পোলাপানের মধ্যে নিজের বোনকে, নিজের মেয়েকে ফুটবল খেলতে দিবে? এটার নাম কি অগ্রগতি? মিয়া, তুমি তোমার মেয়ের ফুটবলার বানায়া অগ্রগতির নাম দিছো। তোমার মেয়ের অঙ্গ প্রত্যঙ্গ গুলো, তোমার যে বন্ধু আছে যারা ওই মেয়ের আঙ্কেল ডাকে, সেও খেলার মাঠে গিয়া মজা নেয়। তোমার বিবেকে কুত্তা পেশাব করে দিছে মেয়ে। আস্তাগফিরুল্লাহ। তুই বুঝোই না, তোমার মেয়েটা স্কুলে নাউজুবিল্লাহ কোমর দুলায় হেলে দিলে নাচতেছে, প্রাপ্তবয়স্ক বালেগা মেয়ে, আর তুমি মনে করতেছো ওরে বাবা আমার মেয়ে তো সেই নাচ শিখে ফেলছে। তোমার মেয়ে নাচ শিখছে না। তোমার মেয়ে, তোমার যে বন্ধু, তোমার যে বন্ধু যাকে সে আঙ্কেল ডাকে, চাচা ডাকে, সে পর্যন্ত ওই অনুষ্ঠানে গিয়া তোমার মেয়ের দিকে খারাপ নজর দিচ্ছে। নাউজুবিল্লাহ। সুযোগ পাইলে তোমার মেয়েকে সেও হিংস্রতা বানায়। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত জাহেলি সমাজ থেকে আমাদেরকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। আমি তো বলি কি জানেন, আমি তো বলি মুসলমান না, যদি ভিন্ন ধর্মাবলম্বী কেউ হয়
আর গায়রত থাকে, আত্মসম্মান বোধ থাকে, নিজের মেয়েরে 100 পুরুষের সামনে জীবনে নাচতে দিতে পারবে না। অথচ এই নোংরা এই সব কাজগুলোর অনুমোদন দিচ্ছে রাষ্ট্র, আর আমরা সেগুলো মাইনে নিতেছি। সুদের ব্যাংকের লাইসেন্স দিচ্ছে, মাইনে নিতেছি। আপনারা বেড়াইলের মুসলমান লম্বা হয়ে গেছে। প্রশ্ন করি, নামাজ 6টা 3 বা 6টা 6 হইলো সূর্য উদয় হয়, এখন নামাজ পড়ে 6টা 40, 5টা 40, কোনো জায়গায় 5টা 45 নাকি? আপনারা এনে কয়টায় পড়ুন? এই তো 5টা 32, 30। আমার প্রশ্ন, আগামীকালকে যদি সরকার আইন করে যে আগামীকালকে থেকে বেড়াইল সহ সারা বাংলাদেশে নামাজ হইব সকাল 10টায়, ফজরের নামাজ কয়টায়? সকাল 10টা। ঠিক আছে, মানুষ ঘুমায়, কষ্ট হয়ে যায়, সারা দেশের মানুষ, এত সকালে নামাজের দরকার নাই। আমরা এটাকে আরো সহজ করলাম, 10টার সময় নামাজ। নাউজুবিল্লাহ। আচ্ছা ঠিক আছে, সৌদি আরবে গিয়া সবাই হজ করতে পারে না, খুব কষ্ট হয়, মানুষ খুব বিরাবিরি হয়, হাজি সাহেবরা অনেক সময় মারাও যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে যাওয়া লাগে। আচ্ছা ঠিক আছে, এখন বাংলাদেশে একটা কাবা শরীফের আদলে একটা কাবা বানায়া এ নিয়ে ওয়াজ করা শুরু করুন, মানবেন? মানবেন? এইবার প্রত্যেক বছর আরবি মাস, কিন্তু আরবি মাসও 12টা। আরবি মাস কয়টা? রমাদান কিন্তু একটা মাসের নাম। রমাদান কি? রমাদানের আগে শাবান একটা মাস, শাবান আছে না নাই? এখন সরকার চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, রমজান মাস এবার বড় লম্বা সময়ে হয়ে যাবে, দিনটা থাকবে বড়। আচ্ছা মুসলমানরা সারা দেশে রোজা রাখে, কষ্ট কমুক, এবার শাবান মাসে রোজা দেলাই। মানবেন আপনারা কেউ? মুসলমান ইমানদার বুঝা কইেন, মানবেন? মানতেন না। এখন প্রশ্ন করলাম, কিল্লিগা মানতেন না? কোন কিল্লিগা মানবেন না? 5টার নামাজ 10টায় দিবে, আপনার সুবিধা। সৌদি আরবের হজ, সৌদি আরবের তোয়াফ আপনারা বাংলাদেশও দিব, মানতেন না। রমজানের রোজা একটু আগুয়া, আরো যাতে অল্প সময় লাগে এলিগে সাবানে দেলবো শীতের মধ্যে, আপনি মানতেন না। প্রিয় ভাইরা আমার, কেউ উত্তর দেন নাই, কিন্তু কারণ একটাই, যে আল্লাহর বিধান আল্লাহ যেভাবে বলছে সেভাবেই। কথা কয় না? আল্লাহর বিধান আল্লাহ যেভাবে দিছে। এখন আমার একটা প্রশ্ন আছে, আমার কাছে। নামাজ আল্লাহর বিধান, রোজা আল্লাহর বিধান, হজ আল্লাহর বিধান, যাকাত আল্লাহর বিধান, তাইলে সুদ খাওয়ান যাইত না, এটা কার বিধান? আল্লাহ বলেন হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ক্রয় বিক্রয় হালাল, সুদ হইল। তাইলে সুদ যে হারাম, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক, এগুলোর গ্রামীণ ব্যাংক, এগুলোর ব্যাংকের সুদ কি হালাল? তাইলে এই ব্যাংকগুলোতে আমি টাকা রাখি কি রাখি না? আবার এই সুদ ইন্টারেস্ট খাই কি খাই না? নামাজ 5টার সময় একটা 10টায় করলে মানতাম না, রোজা 1 মাস আগে আনলে মানতাম না। সরকারে কিন্তু এটা বলে নাই যে আপনি নামাজ পড়তে পারবেন না, এটা বলছে 5টারটা 10টায় মানবেন না। কিন্তু আল্লাহ বলছে সুদ হারাম। শুধু হারাম নয়, আল্লাহ বলেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন যে এই সুদ এমন হারাম, যদি কোনো ব্যক্তি সুদের টাকাগুলো মাফ না করে দেয় জানার পরে এবং সুদ নেওয়ার চেষ্টা করে, আল্লাহ বলেন ফাদানু হারবান লিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। আল্লাহ এবং তার রাসূলের সাথে কি করা? তাইলে সুদ চালু রাখা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার শামিল। আমাকে বলেন, এখন অনেকে আওয়ামী লীগের লোকজন দেখবেন খুব কয় আগে হুজুররা সুদের ওয়াজ করতো, এখন করে না কেন? প্রধান উপদেষ্টা সেই তো সুদের কারবারি করে, তার সুদের ব্যাংক আছে, এই জন্য হুজুররা এখন বিক্রি হয়ে গেছে। কতটি আওয়ামী লীগের বাটপার এগুলো কয় কি কয় না? এগুলারা কই বেটা, আমরা কি লেয়া কই না জানো? কারণ হইল ডক্টর ইউনূসও যেমন সুদখোর, শেখ হাসিনাও সুদখোর। কই এটা কেমনে? আমি জিজ্ঞেস করি, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, যত ব্যাংকের সুদ ছিল এগুলো কি শুধুমাত্র ডক্টর ইউনূসের সময় আছে নাকি হাসিনার সময় ছিল? তাইলে রাষ্ট্রের প্রধান যদি
সুদের ব্যাংকগুলো সার্ভিসগুলো চালিয়ে রাখে, তাইলে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস সুদখোর হবে নাকি রাষ্ট্রের যেই প্রধান থাকুক সেও সুদখোর হবে? বলেন না? তাইলে আমরা বললে একটার কথা কই না, আমরা সবটির কথা কই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো আমি আপনি নামাজ একটু পরে দিবে মানতে পারি না, কিন্তু জিজ্ঞেস করতে চাই মদ খাওয়া হারাম, এটাও কি আল্লাহর হুকুম কি না? আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ জুয়া এগুলো শয়তানের কাজ, এগুলো মুমিনের কাজ নয়, এগুলো হারাম, এগুলো কি? তাইলে বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, মদের বার আছে, আবার এই মদের বারগুলো মাইনাও নিচ্ছে। আমাদের ধর্ম উপদেষ্টা 4-5 দিন আগে বইলাই বসছে যে আল্লামাতুল কুমকুম কিংবা যত বড় হাকিমুন নফস এখানে আইসা বসুক। এই গণতান্ত্রিক সেকুলার সিস্টেমে, সেকুলার রাষ্ট্রে বড় আল্লামা, বড় শাইখুল হাদিস গিয়াও যদি মন্ত্রী হয়, এমপি হয়, তাকেও মদের লাইসেন্স ইস্যু করতে হবে। বক্তব্যটা কেউ শুনছেন? ধর্ম উপদেষ্টা, গ্রামের মানুষ শুনে কিনা আল্লাহ জানে, ধর্ম উপদেষ্টার বক্তব্য। আমি এই জন্য এই সমস্ত গণতান্ত্রিক রাজনীতির বিরোধিতা করি, কারণ এই গণতান্ত্রিক রাজনীতিতে আপনি এমপি বানাচ্ছেন না, আপনি প্রভু বানাচ্ছেন, প্রভু। নাউজুবিল্লাহ। যেই লোক এমপি হয়ে সংসদে যাবে না, আপনার প্রভু হইয়া মদের লাইসেন্স দিবে, পতিতালয়ের লাইসেন্স দিবে, যখন সংসদে বলবে যে এই সুদভিত্তিক এই ব্যাংকের লাইসেন্স দেওয়া হোক, এই প্রস্তাবের পক্ষে যারা হা আছেন তারা হা বলুন, আর যারা না আছেন তারা না বলুন, তখন যদি হা জয়যুক্ত না হইতো, তাইলে কি এই সুদের লাইসেন্স ওয়ালা ব্যাংক হইতে পারতো? তার মানে আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করবার জন্য সমস্ত ক্ষমতার মালিক হয়। তাইলে এই সমস্ত রাজনীতিবিদদের আল্লাহ, এই সমস্ত রাজনীতিবিদদের প্রভু কারা? নাউজুবিল্লাহ। এই সাক্ষ্য দেন যে আমরা কোন নেতার প্রভু না, আমরা কোন নেতার কি না? নাউজুবিল্লাহ। নিজের প্রভু বানেন না, সমস্ত ক্ষমতার মালিক কে? আমরা কোন নেতার মালিক না, আমরা আল্লাহর গোলাম। আবার যখন ক্ষমতায় তারা যাইব গিয়া, তখন তারা বয়ে বয়ে গিয়ে আইন প্রণয়ন করব। আল্লাহ কইছে মদ হারাম, আল্লাহ কইছে সুদ হারাম, আল্লাহ কয় পতিতালয় হারাম, হেরা কয় পতিতালয় হালাল, হেরা কয় সুদ হালাল, হেরা কয় মদ হালাল। হুজুর হেরা তো হালাল কয় না, কি কয়? বৈধ। কি কয়? এই সংসদে বৈধ করা হইলো, কয় কি কয় না? হালাল তো আরবি শব্দ, হালালের বাংলা অর্থ কি? হারাম তো আরবি শব্দ, বাংলা অর্থ কি? অবৈধ। তাইলে আল্লাহর আইনগুলোরে তারা ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করে কি করে না? তাই মানে বোঝা গেল, ওই যে প্রথম কথা বলছিলাম, তাওহীদুর রুবুবিয়্যাহ মানি, স্রষ্টা আল্লাহ মানি, জীবনদাতা আল্লাহ মানি, রিজিকদাতা আল্লাহ মানি, আসমান জমিনের মালিক আল্লাহ মানি, এরপরে তাওহীদুল উলুহিয়্যাহ মানি। কি? নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য, এইটা মানি। কিন্তু বিচার ফাইসালা করবেন আমাদের হাসিনা, আইন প্রণয়ন করবেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। নাউজুবিল্লাহ। তাইলে বোঝা গেল আপনি পূর্ণ সাচ্চা ইমানদার হইতে পারেন। আমাদের অন্তরে বিশ্বাস রাখতে হবে রিজিকদাতা মাবুদ আল্লাহ, সৃষ্টিকর্তা মাবুদ আল্লাহ, নামাজ রোজার মাবুদ আল্লাহ, পালনকর্তা মাবুদ আল্লাহ, বিধানদাতা মাবুদ আল্লাহ। এই বিধানদাতা মাবুদ কে? এই হলো একজন মুমিনের পিওর মুমিন, খাঁটি মুমিন। কি? আল্লাহর বিরুদ্ধে গেছো, বাইরে মানি না। আল্লাহর বিরুদ্ধে গেছো, বাবারে মানি না। আল্লাহর বিরুদ্ধে গেছো, মারে মানি না। কোরআনের বিরুদ্ধে গেছো, ইসলামের বিরুদ্ধে গেছো, নেতা মানি না, নেত্রী মানি না, এমপি মানি না, মন্ত্রী মানি না, কাউরে মানি না, আমার আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে গেলে। আর যদি তুমি আমার আল্লাহরে মানো, আল্লাহর রাসূলের দিন মানো, তাইলে তোমারে মানো। ইনশাআল্লাহ রাজি আছেন তো? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান